হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং অনেক অনেক সুস্থ রয়েছো। আজকেই কিছুক্ষণ আগেই তোমাদের আরপিএফ এর নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। রেলওয়ে পুলিশ ফোর্স আরপিএফ এর কনস্টেবল পদে এবং এসআই পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, যেটা আগামীকাল 15 তারিখ নোটিফিকেশন বেরোনোর কথা ছিল। সেটা একদিন আগেই পয়লা বৈশাখে আমাদের নববর্ষে আমাদের জন্য, যারা আমরা এই পরীক্ষার জন্য অপেক্ষা করেছিলাম তাদের জন্য, প্রত্যেকের জন্য সুখবর। তো সমস্ত কিছু ডিটেলসে বলে দেবো, সঙ্গে থাকো, লাস্ট পর্যন্ত প্রত্যেকে দেখতে থাকো। রেলওয়ে পুলিশ ফোর্সে নিয়োগ করা হবে, নোটিফিকেশন বেরিয়ে গেছে। কারা আবেদন করতে পারবে তোমরা, ঠিক আছে, যোগ্যতা কি লাগবে, বয়স কত লাগবে, সমস্ত কিছু ডিটেলসে বলবো। ভ্যাকেন্সি কত আছে, স্যালারি কত পাওয়া যাবে, আবেদনের শেষ তারিখ কবে, সব কিছু বলে দেবো তোমাদের, ঠিক আছে। নোটিফিকেশন বেরিয়ে গেছে, মন দিয়ে দেখতে থাকো, প্রত্যেকটা পয়েন্ট মন দিয়ে কিন্তু দেখতে হবে, না হলে একটু মিস হলে কিন্তু ভুল হবে। অ্যাপ্লাই করার তোমরা কিন্তু যে কোনো পরীক্ষা বেরোলে সেটা অ্যাপ্লাই করে দাও, কিন্তু তোমরা নোটিফিকেশানটা আগে ঠিকঠাক করে জানবে, সিলেবাস জানবে, তারপরেই কিন্তু অ্যাপ্লাই করবে, নাহলে শুধু শুধু অ্যাপ্লাই করে লাভ নেই। ওপেনিং ডেট হচ্ছে 15/4/2024, আগামীকাল অর্থাৎ 15 এপ্রিল থেকে আবেদন করা যাবে। 14 মে পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে, অর্থাৎ 1 মাস ধরে আবেদন প্রক্রিয়া চলবে, ঠিক আছে। আর রেলের পরীক্ষাতেই জানোই তোমরা প্রত্যেকে যে 500 টাকা আবেদন ফি থাকে, সেই টাকা পরে কিন্তু আবার রিফান্ড করে দেওয়া হয়। এসসি এসটিদের ক্ষেত্রেও 250 টাকা আবেদন ফি থাকে, কিন্তু সেই টাকা রিফান্ড করে দেওয়া হয়। এখন দেখো, কনস্টেবল এক্সিকিউটিভ, যেখানে লেভেল 3 পে স্কেল হচ্ছে লেভেল 3, ইনিশিয়াল পে 21,700 টাকা, তার থেকে বেশি হবে স্যালারিটা আরও। মেডিকেল স্ট্যান্ডার্ড B1, অর্থাৎ B1 মানেটা কি বলছে সেটাও আমরা দেখে নেব পরে, অ্যানেক্সার বিতে সেটা দেওয়া থাকবে। এজ হচ্ছে 18 থেকে 28 বছর বয়স হলে আবেদন করতে পারবে। ভ্যাকেন্সি হচ্ছে 4208টি ভ্যাকেন্সি আছে। একই রকমভাবে আরপিএফ এসআই পদের জন্যও নিয়োগ বেরিয়েছে, যেখানে ভ্যাকেন্সি প্রায় 400-500 ভ্যাকেন্সি আছে, 400-র মতো ভ্যাকেন্সি আছে, সেটাও আমি ডিটেলসে আলোচনা করে দেবো। এটা মন দিয়ে একটু দেখতে থাকো তোমরা, ঠিক আছে। এখানে ইম্পর্টেন্ট কিছু ইনস্ট্রাকশন আছে, যদি সেখানে ইম্পর্টেন্ট কিছু মনে হয় তো অবশ্যই বলে দেবো তোমাদের, এগুলো আমি চলো। বয়স দেখে নাও, কবে থেকে কবে তোমাদের হতে হবে। এজ হচ্ছে এজ অন 01/07/2024, 1/7/2024 এর মধ্যে তোমাদের 18 থেকে 24 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ 1 জুলাই 2024 হিসেবে এটা 18 থেকে 24 বছর হতে হবে। চলো, হ্যাঁ, আফটার 24/5/2024 আরআরবি শ্যাল নট এন্টারটেন এনি রিপ্রেজেন্টেশন ফর মডিফিকেশন অফ দ্য ইনফরমেশন ফার্নিশড ইন দ্য অ্যাপ্লিকেশন। তোমাদের অ্যাপ্লিকেশন নোটিফিকেশন দেখো, ঠিক আছে, এগুলো পড়ে দেখবো, দরকার নেই। পরীক্ষার জন্য নেগেটিভ মার্কিং থাকবে। পরীক্ষার স্টেজ অফ এক্সামিনেশন দেখে নাও। প্রথমে একটা সিবিটি টেস্ট হবে, দেয়ার সেল বি অনলাইন কম্পিউটার বেসড টেস্ট সিবিটি। ক্যান্ডিডেট শর্টলিস্টেড অন দ্য বেসিস অফ দেয়ার পারফরমেন্স ইন সিবিটি সেল বি কল্ড ফর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমডি। প্রথমে একটা সিবিটি টেস্ট হবে, অর্থাৎ যেটা হচ্ছে অনলাইন কম্পিউটার বেসড টেস্ট সিবিটি টেস্ট। সেই সিবিটি টেস্ট হয়ে গেলে যারা পাস করবে সেই নাম্বারের ভিত্তিতে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য ডাকা হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে হচ্ছে দৌড়াদৌড়ি, লং জাম্প, হাই জাম্প আর দৌড় আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে। মেজারমেন্ট টেস্টে তোমাদের মাপযোগ করা হবে, এই দুটোর জন্য ডাকা হবে। অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশান টু দ্য এক্সটেন্ট অফ 10 times the number of vacancies in each category for male female ex servicemen as per merit। ex servicemen 10 গুণ ডাকা হবে। যত ভ্যাকেন্সি থাকবে, ধরো 4200 ভ্যাকেন্সি আছে, তো সেখানে 42,000 জনকে এই পিএমটি পিইটির জন্য ডাকা হবে। দেখো, নেগেটিভ মার্কিং আছে 1/3, 3টে প্রশ্ন যদি ভুল হয়ে যায় তাহলে 1 নাম্বার তোমাদের কাটা যাবে। বেন্ড আইটেম কি কি লেখা আছে, ক্যান্ডিডেট ক্যারিং বেন্ড আইটেমস লাইক কমিউনিকেশন ডিভাইসেস, ইলেকট্রনিক গ্যাজেটস, মোবাইল ফোন, ব্লুটুথ, পেন ড্রাইভ, ল্যাপটপস, ক্যালকুলেটর, মানে এগুলো আর ডিটেলস বলার দরকার নেই, প্রত্যেকেই জানো। আর এই জিনিসগুলো তো তোমাদের খুব ভালো করেই মানতে হবে, কিন্তু এই সব জিনিস নিয়ে যাওয়া যাবে না, একেবারে কিন্তু পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে। জেনারেল ইনস্ট্রাকশন কিছু দেওয়া আছে, দরকার নেই এগুলো, ঠিক আছে। ক্যান্ডিডেট হু সাবমিট মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশন অ্যাগেন্স্ট দিস সিএন উইল বি সামারিলি রিজেক্টেড অ্যান্ড উইল বি ডিভিয়ার্ড ফ্রম অল ফিউচার এক্সামিনেশন অফ আরআরবি অ্যান্ড রেলওয়ে রিক্রুটমেন্ট সেল। দেখতে পাচ্ছ কত কড়াকড়ি করা আছে। কোনো মতেই কিন্তু দুটো অ্যাপ্লিকেশন করবে না। একটা জিনিস ভালো করে জেনে রাখো যে কনস্টেবল পদের জন্য একটাই আবেদন করা যাবে, আরেকটা হচ্ছে
এসআই পদের জন্য আরেকটা আবেদন করা হবে। তুমি দুটোর জন্যই যদি যোগ্য থাকে, যেমন কনস্টেবলটা তোমাদের হচ্ছে মাধ্যমিক পাস হয়ে থাকলেই আবেদন করতে পারবে, কনস্টেবল এবং এসআই দুটো পদের জন্যই যোগ্য হয়ে থাকলে তুমি দুটো আবেদন করতে পারবে, অথবা শুধুমাত্র কনস্টেবল পদের জন্য যদি যোগ্য হয়ে থাকো তাহলে একটাই আবেদন করা যাবে। দুটো আবেদন করতে গেলে রিজেক্ট করে দেওয়া হবে এবং ফার্দার ফিউচারের যে কোনো ধরনের মানে রেলওয়ে এক্সাম থেকে তোমাকে বাদ দিয়ে দেওয়া হবে। তো এই জিনিসগুলো মনে রাখবে, অ্যাপ্লিকেশান করার সময় ভুলভাল বেশি করো না, আর ভুল হয়ে গেলে দুবার আবেদন করতে যেও না। ক্যান্ডিডেট হু হ্যাভ বিন ডিসমিসড ফ্রম সার্ভিস by the central government of India, state government, PSU, any other government organization are not eligible and should not apply। অর্থাৎ একবার যাকে রাজ্য সরকার কেন্দ্র সরকার কোনোভাবে চাকরি থেকে বরখাস্ত করেছে, সে নতুন করে এই চাকরির জন্য আবেদন করতে পারবে না। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট of all documents should be uniform and identical. Signature must be in running hand writing and not in block capital। দরকার নেই এটার সিগনেচার, সবাই জানে কেমন করতে হয় সেটা। রাইট টু অ্যাপয়েন্টমেন্ট সিলেকশন বাই ফ্রি, এখানে দেখো পোস্টিং হচ্ছে কোথায়, দ্য অ্যাম্পেলেন্ট ক্যান্ডিডেট উইল বি অ্যালটেড টু এ জোন অর আরপিএসএফ এজ পার অ্যাডমিনিস্ট্রেটিভ রিক্রুটমেন্ট। দরকার নেই। ফ্রি ট্রেন ট্রাভেল ফেসিলিটি কাদের জন্য থাকছে, ফ্রি স্লিপার ক্লাস রেলওয়ে পাস অ্যাডমিসেবল টু SC ST ক্যান্ডিডেট অন রিকোয়েস্ট। মানে সবাইকে ফ্রি দেওয়া হবে এমন কোনো মানে নয়। SC ST ক্যান্ডিডেটরা যদি রিকোয়েস্ট রাখে যে আমি ফ্রি চাই, তাহলে কিন্তু তাকে ফ্রিতে যাওয়া আসা করতে দেওয়া হবে। সেটা হচ্ছে যখন তুমি আবেদন করবে তখনই তুমি যে সেখানে বলতে হবে যে আমি ফ্রিতে যাব। উইল বি প্রোভাইডেড উইথ দেয়ার রিকল লেটার্স ফর ভেরিয়াস স্টেজেস অফ সিলেকশন, CBT, PET, PMT, DV, medical examination as applicable as per details and valid caste certificate furnished in their online application। অনলাইন অ্যাপ্লিকেশনের সময় ভ্যালিড কাস্ট সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। চলো, RRB রিজার্ভ দ্য রাইট টু চেঞ্জ, মডিফাই, অ্যাড, ডিলিট এনি টার্মস অ্যান্ড কন্ডিশন অফ রিক্রুটমেন্ট আন্ডার দ্য CEN। এটার দরকার নেই। ভ্যাকেন্সিজ, প্লিজ নোট দ্যাট দিস ভ্যাকেন্সিজ মে ইনক্রিজ অর ডিক্রিজ এজ পার দ্য রিক্রুটমেন্ট। বাড়তে পারে কমতে পারে, ঠিকই আছে, বাড়া কমা হলে। স্ট্যান্ডার্ড অফ মেডিকেল ফিটনেস দেখে নাও। Candidate called for DV will have to pass requisite medical fitness test conducted by the railway administration to ensure that they are medically fit to carry out the duties connected with the post. Candidate will have to qualify medical category B1 as prescribed in the Indian Railway Medical Manual. Those wearing glasses or having flat foot, knock knee, squint eyes, color blindness and other bodily infirmities are not eligible for appointment। দেখতে পাচ্ছ, এই জিনিসগুলো থাকলে কিন্তু চলবে না। ফ্ল্যাট ফুট, পায়ের তলা, পায়ের গড়ালি যেটা দেখা হয়, ফ্ল্যাট ফুট, পায়ের গড়ালিটা যদি পুরো ফ্ল্যাট থাকে তাহলে সে আবেদন অ্যাপয়েন্টমেন্ট পাবে না। নক নি, অর্থাৎ হাঁটু সোজা দাঁড়ালে হাঁটু যদি টাচ হয়ে যায় সেটাকে বলা হয় নক নি, পাবে না। স্কোয়েন্ট আইজ, কালার ব্লাইন্ডনেস যদি থাকে তাহলে আবেদন কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্ট করা হবে না। তো এই জিনিসগুলো একটু দেখে আবেদন করবে, ঠিক আছে। The above medical standard is indicative and not exhaustive and applies to candidate in general. For details, candidates are advised to read chapter 5 of Indian Railway Medical Manual। পড়তে বলছে আরও ডিটেলসে জানার জন্য, ঠিক আছে। মেডিকেল স্ট্যান্ডার্ড ফর এক্স সার্ভিসম্যান আর ডিফারেন্ট এজ ডিটেলড ইন প্যারা 534। দরকার নেই, এটা মেডিকেলটা একটু দেখে নিতে হবে। নেক্সট দেখো, এজ লিমিট তো বলে দিলাম 18 থেকে 25, প্রেসক্রাইবড এজ ইন নর্মাল কোর্স, আর এজ অ্যাপ্লিকেবল টু দি CN 18 থেকে 28 বছর, ঠিক আছে। এখন দেখো কি আছে এরপর, ডেট অফ বার্থ কত হতে হবে, 18 থেকে 28। UREWS আপার লিমিট অফ ডেট অফ বার্থ 2/7/1996 এর আগে যদি জন্ম হয় তাহলে UR অ্যান্ড EWSরা আবেদন করতে পারবে না। 2/7/1993 এর আগে যদি জন্ম হয় OBC আবেদন করতে পারবে না। 2/7/1991 এর আগে যদি জন্ম হয় SC ST আবেদন করতে পারবে না, ঠিক আছে। আর অল ক্যান্ডিডেটের জন্য 1/7/2006 এর পরে যদি জন্ম হয় তাহলে কিন্তু আবেদন করা যাবে না। অর্থাৎ 18 থেকে 28 বছর থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যানেক্সার এতে বলা আছে, অ্যানেক্সার এটা তোমাদের পরে দেখাচ্ছি। শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই এখানে আবেদন করতে পারবে। UR ক্যাটাগরি 500 টাকা আবেদন ফি, সেল বি রিফান্ডেড ডিউরি ডিডাক্টিং ব্যাঙ্ক চার্জেস এজ অ্যাপ্লিকেবল অন অ্যাপিয়ারিং ইন CBT। যদি তুমি পরীক্ষা দিতে যাও তাহলে তোমাকে 400 টাকা
500 টাকা দিয়ে আবেদন করবে তো 400 টাকা রিফান্ড করে দেওয়া হবে। আর যদি পরীক্ষা দিতে না যাও তাহলে কোনো রকমের রিফান্ড পাবে না, ঠিক আছে। SC STদের 250 টাকা লাগবে, তারা কিন্তু 250 টাকাটা রিফান্ড পেয়ে যাবে। তো বুঝতে পেরেছো, সিলেবাসটা একটু আমি হালকা করে এখানে বলে দিচ্ছি তোমাদের। আর ডিটেল সিলেবাস যদি তোমরা বলো তো আমি তোমাদের জন্য ডিটেল সিলেবাস নিয়ে আসবো। এখানে হালকা করে একটু বলে দিচ্ছি প্যাটার্ন অ্যান্ড সিলেবাস। প্যাটার্ন দেখে নাও তোমরা। টোটাল ডিউরেশন 90 মিনিটস অ্যান্ড টোটাল কোয়েশ্চেন 120। 90 মিনিটে পরীক্ষা হবে, টোটাল কোয়েশ্চেন যেখানে থাকবে 120। SI এর ক্ষেত্রেও একই আছে, এখানেও একই আছে। 3টা প্রশ্ন ভুল হয়ে গেলে 1 নাম্বার মাইনাস হয়ে যাবে। মিনিমাম কোয়ালিফিকেশান দেওয়া আছে এখানে 35% জেনারেল, SC ST 30%। এটা মিনিমাম কোয়ালিফিকেশান, কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশানের কিছু ভ্যালু নেই, কারণ এখানে কাট অফ মার্কস থাকবে, কাট অফ মার্কস তৈরি করা হবে। আর CBT হেল্ড ইন মাল্টিপল শিফট, বিভিন্ন শিফটে পরীক্ষা যেহেতু হবে সেজন্য কি হচ্ছে না এখানে নর্মালাইজেশন করা হবে, ঠিক আছে। দেখো সিলেবাস ফর CBT কোয়েশ্চেন উইল বি অবজেক্টিভ টাইপ উইথ মাল্টিপল চয়েস আনসার্স অ্যান্ড আর লাইকলি টু কভার টপিক্স এরিথমেটিক। তোমাদের অঙ্কে থাকবে 35 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স GIতে রিজনিংয়ে থাকবে 35 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 50 নাম্বার। এখানে সবচেয়ে বেশি গুরুত্ব যদি তোমাকে পাস করতে হয় পরীক্ষাতে, সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে জেনারেল অ্যাওয়ারনেস, কারণ 90 মিনিট মাত্র সময় থাকবে, প্রশ্ন থাকবে 120টা। এখানে যদি আমি ধরে নিচ্ছি যদি এই যে ম্যাথ এবং রিজনিংয়ের 70টা প্রশ্ন আছে, এই ম্যাথ রিজনিং যদি সলভ করতে যাও তো 90 মিনিটে 70টা করতে পারবে না। আর যদি 60টাও এখান থেকে তুমি করো বা 50টাই যদি করো তো দেখবে 50টা করতে গিয়েই তোমার 90 মিনিট শেষ হয়ে গেছে, ঠিক আছে। তাই তোমাকে GSটার উপরে জেনারেল অ্যাওয়ারনেসের উপরে বেশি জোর দিতে হবে, কারণ এই 50 মার্কস যে জেনারেল অ্যাওয়ারনেসে আছে এটা যদি তুমি 40 মিনিটের মধ্যে 50টা যদি কমপ্লিট করে দিতে পারো বা 30 মিনিটের মধ্যে 50টা জেনারেল অ্যাওয়ারনেস কমপ্লিট করে দিতে পারো, আর বাকি যদি এদিকে তোমার 60 নাম্বার থাকছে, 60 মিনিট হাতে সময় থাকছে, সেই 60 মিনিটের মধ্যে যতগুলো ম্যাথ রিজনিং পারলে করলে তাহলে তুমি কিন্তু অনেকের থেকে অনেকটা এগিয়ে যাবে। কারণ জেনারেল অ্যাওয়ারনেসগুলো ক্যালকুলেশন করতে হয় না, এখানে তুমি সহজে চটচট করে উত্তরগুলো করতে পারবে। দেখো জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাসটা কোয়েশ্চেন উইল বি aimed at testing the candidate general awareness of the environment around him her and its application to society। আমাদের চারপাশের পরিবেশ নিয়ে প্রশ্ন থাকবে। টু টেস্ট নলেজ অফ কারেন্ট ইভেন্ট থেকে প্রশ্ন থাকছে। সাচ ম্যাটার্স অফ এভরিবডি অবজারভেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স এজ মে বি এক্সপেক্টেড টু এনি এডুকেটেড পারসন। একজন সাধারণ শিক্ষিত মানুষের যেসব জিনিস জানা উচিত সেই সব সাধারণ নলেজ থেকে প্রশ্ন থাকবে। The test will also include question relating to Indian history, art and culture। ইতিহাস থেকে প্রশ্ন থাকবে, আর্ট কালচার থেকে থাকবে, জিওগ্রাফি, ইকোনমিক্স থেকে, জেনারেল পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, স্পোর্টস, জেনারেল সায়েন্স, ETC। বোঝা গেছে? তো এই প্রশ্নগুলো এখান থেকে থাকবে। আর ম্যাথ রিজনিং যে 10-12টা চ্যাপ্টার করে ম্যাথ এবং রিজনিংয়ের পড়তে হয়, সেই 10-12টা চ্যাপ্টারই তোমাদের লাগবে। আমি এটা আলাদা করে ডিটেলস ভিডিও তোমাদের জন্য একটা করে দেবো সিলেবাসে। PET দেখে নাও। PET আর এজ আন্ডার। PET হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটার দৌড়াতে হবে, মেয়েদের 3 মিনিট 40 সেকেন্ডে 800 মিটার দৌড়াতে হবে। ছেলেদের ক্ষেত্রে লং জাম্প 14 ফুট, মেয়েদের ক্ষেত্রে লং জাম্প 9 ফুট। ছেলেদের হাই জাম্প হচ্ছে 4 ফুট, মেয়েদের হাই জাম্প হচ্ছে 3 ফুট। PMTর ক্ষেত্রে হচ্ছে কি লাগবে দেখো, ছেলেদের হাইট 165, মেয়েদের 157, SC STদের 160, মেয়েদের 152। আর যারা গাড়োয়ালি থাকবে, গোর্খা, মারাঠাস থাকবে, ডগরা, কুমায়ুনের হিমালয়ের থাকবে, তারা 163 লাগবে ছেলেদের হাইট, মেয়েদের 155 হাইট লাগবে। আর চেস্ট হচ্ছে এখানে চেস্ট ছেলেদের ক্ষেত্রেই থাকবে, এটা মেয়েদের কিছু ব্যাপার নেই। তো চেস্ট ইন সেন্টিমিটার আনএক্সপেক্টেড 80 সেন্টিমিটার থাকতে হবে, সেটাকে ফুলিয়ে 85 সেন্টিমিটার করতে হবে। SC STদের 76.2 থাকতে হবে, সেটা 81.2 করতে হবে ফুলিয়ে। আর গোর্খা গাড়োয়ালিদের জন্য 80 থাকতে হবে, সেটাকে 85 ফুলিয়ে 5 সেন্টিমিটার এক্সপেন্ড করতে। বোঝা গেছে PMT PET। এরপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশান, অর্থাৎ প্রথমে CBT টেস্ট হলো, যারা কোয়ালিফাই করলে তাদেরকে PMT PETর জন্য ডাকা হলো। তারপর যারা কোয়ালিফাই করলে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, মেডিকেল হবে, তারপরেই কিন্তু চাকরি পাবে। এখানে সব থেকে ভালো জিনিস যেটা আছে, একটাই মাত্র CBT পরীক্ষা। এই একটা CBT পরীক্ষা পাস করলেই কিন্তু সেকেন্ড CBT আর দিতে হচ্ছে না, ভালো সুযোগ রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের WP পরীক্ষাতেও দেখবে দুটো পরীক্ষা হয়ে থাকে, এখানে কিন্তু একটাই পরীক্ষা আছে। দুবার তোমাকে দৌড়াতে হবে না, দুবার পরীক্ষা দিতে হবে না, একবার পাস করলেই হচ্ছে। তো আশা করি সমস্ত কিছু বুঝতে পারলে তোমরা।
কোয়ালিফিকেশনটা একবার বলে দিচ্ছি, এনএক্সআর এতে দেওয়া আছে কোয়ালিফিকেশন, দেখে নাও। কোয়ালিফিকেশান বলে দিচ্ছি, দেখো এই যে হচ্ছে কোয়ালিফিকেশান, 10th পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড বোর্ড, মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এখানে পোস্টগুলো দেওয়া আছে, ইউআর 1450, এসসি হচ্ছে 536, এসটি 268, ওবিসি 966। টোটাল পোস্ট হচ্ছে তোমাদের ওই কত বললাম 3577 মেল, আর ফিমেল হচ্ছে 420, অর্থাৎ 4000-এর মতো ভ্যাকেন্সি। বুঝতে পারা গেছে না? 6500 সরি 4200 মতো ভ্যাকেন্সি আছে। তো ভ্যাকেন্সি কম নয়, ঠিকই আছে ভ্যাকেন্সি। চলো, থ্যাংক ইউ, ভালো থেকো, শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক আছে, প্রত্যেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। ভালো থেকো, সুস্থ